1 মিনিট রান্নাঘরে এই ছোট টিপসটি জানেন না তো? না জানলে আজকে এই ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের কিচেন হ্যাক হিসেবে কাজে লাগবে বা কুকিং টিপস হিসেবে কাজে লাগবে। তো চলুন আজকে শুরু করা যাক। আমাদের অনেক সময় এই গরম মশলাগুলো খুঁজতে খুঁজতে অনেক সময় বের হয়ে যায়। রান্নার সময় আপনি সহজেই মশলাপাতিগুলো খুঁজে পেতে একটা কৌটার গায়ে নাম লিখে রাখুন। এতে আপনি আপনার মশলাগুলো হাতের কাছেই পাবেন। রান্না করার সময় অবশ্যই মাছ ও সবজির কম্বিনেশনের ব্যাপারে নজর রাখতে হবে। এতে আপনার সবজি এবং মাছের কম্বিনেশন যদি ঠিক থাকে, তাহলে যে কোনো সবজি বা মাছই আপনার কাছে খেতে ভালো লাগবে। এতে আর কোনো সমস্যাই হবে না। আর এই টিপসটা অনেক বেশি কার্যকর, যেটা আমি আমার দৈনন্দিন জীবনে অনেক বিভিন্ন কাজেই আসলে এই টিপসটা ফলো করে থাকি। 3rd নাম্বার টিপসটা হচ্ছে, মাছ রান্নায় কাঁচা ধনিয়া পাতা কুচি দিলে স্বাদ কিন্তু অনেক গুণেও বেড়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা ঠিকই শুনেছেন। যখন আপনি মাছ রান্নায় ধনিয়া পাতা ব্যবহার করবেন, তখন দেখবেন মাছের স্বাদ অনেক গুণে বেড়ে গিয়েছে এবং খেতে খুবই মজা লাগছে। আমি পার্সোনালি ধনিয়া পাতা খুবই পছন্দ করি। আমার মনে হয় অনেকেই এই টিপসটা ফলো করে থাকেন, আর যদি না করেন এখনই নোট করে রাখতে পারেন। আরেকটা টিপস হচ্ছে, আপনারা যখন মাংস জাতীয় কোনো রান্না করবেন, শেষে পেঁয়াজ বেরেস্তা দিবেন। যখন আপনি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেবেন, দেখবেন স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আর পেঁয়াজ বেরেস্তা আপনি পোলাও, মাংস সব কিছুতেই ব্যবহার করতে পারেন। খেতে অসাধারণ মজা লাগে। আমি তো এই টিপসটা ফলো করি। আমার মতো কে কে ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরেকটা টিপস আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে, ডিম যখন সিদ্ধ করবেন তখন পানিতে সামান্য লবণ দিয়ে নিন। এতে ডিম খেতে অনেক বেশি মজা লাগবে। যখন আপনি লবণ দিবেন তখন ডিমের একটা ব্যালেন্স থাকবে, খেতে মজা লাগবে, আর আপনাদের রান্নার টেস্টটাও কিন্তু অনেক বাড়বে। চাইলে যদি আপনি সিদ্ধ করে ডিম খেতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে লাগতে পারে, ফলো করে দেখতে পারেন। 6 নম্বর টিপসটা হচ্ছে, যখন আপনি এলাচ সম্পূর্ণ গুঁড়ো করে ব্যবহার করবেন, এতে এলাচ কামড়ে পড়বে না এবং খাবারের মজা নষ্ট হবে না। কারণ আমরা অনেকেই জানি, খাওয়ার সময় এলাচ যখন আমাদের দাঁতে পড়ে খেতে কিন্তু বাজে লাগে। আর এই টিপসটা আপনারা কারা ফলো করেন এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। 7 নাম্বার টিপসে চলে আসা যাক। সবজির রং অনেকেই ঠিক রাখতে পারেন না রান্না করার সময়। দেখা যায় যে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। তাই সবজির রং ঠিক রাখার জন্য আপনারা অবশ্যই ঢেকে রান্না না করাই ভালো হবে। সবজি যখন রান্না করবেন, চেষ্টা করবেন সটে করে রান্না করার। ঢাকনা কোনো ব্যবহার করবেন না। ঢাকনা ব্যবহার করলে অনেক সময় সবজির টেস্টও ভালো হবে না এবং সিদ্ধ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা গন্ধ আসতে পারে। তাই সবজিকে সটে করে রান্না করলে এর স্বাদ অনেকটাই ব্যালেন্স হয়ে যাবে। এই টিপসটা আমিও আগে জানতাম না। যেহেতু আমি এখন জানি, তাই আমি প্রায় এই টিপসটা এখন ফলো করে থাকি। আর আমার মনে হয় যে আপনাদেরও হয়তো আমার মতো এই সমস্যায় পড়তে হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো এই সুন্দর টিপসটা কিন্তু ফলো করে আপনাদের যে কোনো সময় সবজি যখন রান্না করবেন, তখন আপনাদের একটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে এবং কোনো রকমের কোনো সমস্যা হবে না। এই টিপসটা কিন্তু অনেক কার্যকরী। আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় আপনাদের একটু হলেও কাজে লাগতে পারে। এখন চলে আসা যাক 8 নাম্বার টিপসে। আমরা অনেক সময় ভাজাভাজি করে থাকি, আর এই ভাজাভাজি করার সময় কড়াইতে তেল যদি গরম হয়, তখন যখন দেখবেন যে তেলটা গরম হয়ে গেছে, তখন তার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন। এতে তেল ছিটকে আসবে না। কারণ অনেক সময় আমরা মাছ ভাজতে যাই, তখন দেখা যায় যে ফুটে ওঠে এবং আমাদের শরীরে পড়ে। এতে অনেক সময় অনেক বেশি জ্বালা পোড়া হয়। তাই আপনি মাছ, মাংস যেটাই ভাজেন না কেন, অবশ্যই সামান্য পরিমাণে একটু লবণ দিবেন। দেখবেন তেল আর ছিটকাচ্ছে না। এতে আপনার দেয়ালেরও রং নষ্ট হবে না। 9 নাম্বার টিপস হচ্ছে, যখন আপনি ডাল রান্না করেন, অনেক সময় ডালের টেস্ট আপনারা ভালো করতে পারেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার মজা বৃদ্ধি করার জন্য অনেক সময় ধরে রান্না করবেন। 10 নাম্বার টিপস হচ্ছে, মাছের গন্ধ দূর করার জন্য সামান্য পরিমাণ হলুদ এবং লেবুর রস ব্যবহার করুন। এতে আপনার মাছের যে একটা আষ্টে গন্ধ আছে দূর হয়ে যাবে এবং লেবুর রস দিয়ে চাইলে আপনি 15 মিনিটের জন্য কিন্তু মেরিনেট করেও রাখতে পারেন। শেফরা এই ধরনের কৌশলটা কিন্তু সহজে বলতে চায় না। তাই আমাদের গৃহিণীরা যারা আমরা রান্না প্রতিদিন করে থাকি, তাদের জন্য কিন্তু এই টিপসগুলো অনেক বেশি কাজে আসতে পারে।
যেহেতু আমি এই টিপসগুলো ফলো করে থাকি, তাই আমি মনে করি আপনারাও চাইলে এই ছোট, ছোট 10টা টিপস আপনাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগাতে পারেন। আর এই টিপসগুলো আপনার রান্নাকে করে তুলবে অনেক বেশি সহজ এবং রান্নার অনেক সময়টাই আপনাদের ওয়েস্ট হবে না। অনেক সময় রান্না করতে গিয়ে অনেক কিছু নষ্ট হয়ে যায়, তাই আমার মনে হয় এই টিপসটা ফলো করলে আপনাদের এই সমস্যা বা ঝামেলায় পড়তে হবে না। আপনি যদি প্রতিদিনের রান্না করে থাকেন তাহলে এই ছোট টিপসটি অবশ্যই জেনে নিন, কারণ এটা আপনার রান্নার ঝামেলা অনেকটা কমিয়ে দেবে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, কে কোন টিপসটা ফলো করেন বা কোন টিপসটা আজকে প্রথমেই জানতে পেরেছেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের টিপসগুলো পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।